আসসালামু আলাইকুম। আজকে ১৬ই ডিসেম্বর বিকেলবেলা আমি এসেছি বাড়িতে। তো বিকেলবেলা আমি আজকে চাচ্ছি যে পলাশতলী ব্রিজে গিয়া সূর্যাস্ত দেখব। তো যাওয়ার সময় ছোটো সোনা এসে পৌঁছলাম। তো ছোটো সোনা এসে পৌঁছলাম যে দেখেন এই যে আমার এই যে পিছনে এইখানে ছোটো সোনার ঝর্ণা ছিল। তো এই ঝর্ণা থেকে আমি এই ছোটোবেলা পানি তুলে তুলে খেতাম। এই যে দেখেন এই যে পানির দেখা যাচ্ছে, এখানে আগে এরকম পুকুর ছিল না, কিন্তু এখানে একদম ঢালু ছিল আর কি। আর এটা যে পাহাড়, এদিকে ভর, এই ঢালুতে অনেকগুলা ছিদ্র ছিল, এই ছিদ্র দিয়া পানি বের হইতো। তো ওটাকে বলা হচ্ছে ঝর্ণা। আমরা এরকম ন্যাচারাল ঝর্ণা কমই দেখি, তো এটা ন্যাচারাল ঝর্ণা ছিল এখানে, এখন নাই। কিন্তু সেখানে দেখেন যেখানে ঝর্ণার যে পানিগুলো পড়তো, সেখানে তারা একটু গর্ত করে আইল বেঁধে দিছে, এখন জলাশয় হয়ে গেছে। কিন্তু সে ঝর্ণার চিহ্ন নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে দেখেন যেখানে গাছি ফেলছে, এই ঝর্ণার পানি যদি না হইতো তাহলে এখানে গাছি হইতো না। এখানে আসলে ঝর্ণা আছে, দেখা যাচ্ছে না, কিন্তু আমরা বাস্তবে ঝর্ণা দেখছি। ঝর্ণার স্বচ্ছ পানি আমরা অঞ্জলি ভরে খেতাম। তো এই জন্য আমি এখানে নামছি, যে আমি যেখানে ছোটোবেলা যখন ঝর্ণা ছিল তখন নেমে পানি খেতাম, ওটা দেখলে আমার পানি খেতে ইচ্ছা করতো, তো ওই পানি খেতাম। তো সেই জন্য আমি এখানে নেমে গাড়ি থেকে দেখলাম। আর আশেপাশের দৃশ্যটা দেখেন, এই যে দণ্ডনিয়ার বাইট, যেটা ছোটো সোনার বাইদের সাথে মিশে গেছে, সেই বাইট ধান কাটা হয়ে গেছে। ধান কাটা হওয়ার পরে বিস্তীর্ণ মাঠ হয়েছে, আর উল্টার দিকে হচ্ছে তৈলধারা, আমরা লোকাল ভাষা বলি তেলধারা গ্রাম। তো ওই গ্রামের সবুজ বনানী দেখা যাচ্ছে। আর আর ওই যে ওইটা হচ্ছে ভুয়াইদ গ্রাম, ওই যে ওই দিকে সামনের দিকে। আর আমার এই যে ডান দিকে ছোট সোনা গ্রাম, এই যে বাইট, ছোট সোনার বাইট। তা আমাদের এই ছোট সোনাটা ইম্পর্টেন্ট ছিল। ছোট সোনাকে বলা হতো, আমরা বইয়ে পড়তাম ক্লাস 2তে ভূগোল বইয়ে, ছোট সোনা সম্বন্ধে বলা হতো যে ছোট সোনা একটি ছোট নদী বন্দর আছে। আসলে ওই যে এই যে দেখা যাচ্ছে যে এখানে একটা খাল আছে, আমরা বলি ঝোড়া। ঝোড়া আসলে শুদ্ধ ভাষায় হয়তো ঝরা হবে, সিলেটে বলে ঝরা। সে ঝরার উপরে দেখেন ওই যে ব্রিজ আছে, আমরা ওখানে যাব, ওখানে গিয়ে দেখাবো। তো ওই জায়গায় হাট বসতো শুক্রবারে, ছোট হাট, ছোটোখাটো জিনিস, অল্প মাছ, দুধ, সবজি বিক্রি হতো। আমরা শুক্রবারে বিকালে এখানে হাটে আসতাম। তো মুক্তিযুদ্ধের শুরু হওয়ার আগ মুহূর্তে আর কি, আগ মুহূর্ত ঠিক হয়ে গেছে কিন্তু বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, তখন আমরা নাম শুনছি, তখনও মুক্তিযুদ্ধের যে তার সংগঠন কাদিরা বাহিনী গঠন করে নাই। প্রথম যেদিন আসলেন এই হাটেই উনি আসলেন, হঠাৎ করে দেখি LMG কাদেনা, সবাই বলো যে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী এসেছে। এইবেলা সবাই তাকে দেখতে গেল, আমিও দেখতে গেলাম। আমি দেখলাম আমরা যতগুলি লোক দাঁড়াইছি তার উপরটা তার মাথা দেখা যাচ্ছে, এত লম্বা। বাস্তবে কি তার সুন্দর চেহারা ছিল তখন, দেখার মতো। তা আমার তাই মনে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যে আমি প্রথম দেখলাম, সেই ঘটনা হলো এই বাজারে। এখান থেকে আমাদের সালাম ভাই, কৃষিবিদ সালাম ভাই, ওনারা তখন হয়তো ইউনিভার্সিটিতে পড়তেন, তাকে চিনতে পারছে, তারা নিয়ে গেল। ওনাদের সালাম ভাইয়ের বাড়ি এই ছোট সোনা, সাথে আরও অনেক ছিল, হামিদ ভাই ছিল, আরও অনেকেই ছিল, তারা তাকে নিয়ে গেল। এটাই ইতিহাসের বঙ্গবীরের প্রথম মুক্তিযুদ্ধ
মুক্তিযোদ্ধা সংগঠনের যে প্রথম সূচনা এই ছোটো সোনা থেকে শুরু হয়। এখান থেকে যায় বড় সোনা আমাদের ইদ্রিস মামা, উনি ইদ্রিস কমান্ডার নামে পরিচিত, মুক্তিযুদ্ধের সময় ছিলেন, পরবর্তী টাইমে চেয়ারম্যান ইলেকশনও করেছিলেন। তো ওখানে মূলত তাকে নিয়ে প্রথম যতটুকু জানি মুক্তিযুদ্ধের যে সংগঠন মুক্তিযোদ্ধাদের গঠন করেন আর কি। তারপরে উনি অগ্রসর হন সখীপুরের কাছে, যেখানে কলেজ হয়েছে, প্রথম মুজিব মহাবিদ্যালয় ছিল, এখন সখীপুর উচ্চ মহাবিদ্যালয়। তো ওটাতে কোনো বাড়িঘর ছিল না, ওখানে জঙ্গলের ভিতরে খালি জায়গা ছিল, সেখানে যে ওনারা ঘাঁটি করে মুক্তিযুদ্ধে, সেটার নাম হয় কাদের বাহিনীর ঘাঁটি, বা আমরা বলতে পারি ক্যান্টনমেন্ট। সেটার নাম এখন সখীপুর কলেজ হয়েছে সেখানে। সেটা তো এই জায়গার ইতিহাস হলো এটা। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল এইখানে যে নৌকা বিরত এসব বড় বড় নৌকায় কাঠ আর বিভিন্ন রকম শস্য এখান থেকে নিয়ে যেত। চলেন ওখানে যাই। এটা আমরা ছোট সোনা যে ব্রিজ আছে, ওই ব্রিজের কাছে এসে গেছি। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে এই ব্রিজের এখানকার একটা অনেক সৌন্দর্য আছে, সেটা আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। ওই যে দেখেন ওই যে ব্রিজটা, এই যে এর ব্রিজের নিচে তো খাল, ছোট সোনার ঝোড়া যেটাকে বলা হয়তো, সেই খালের উপর দিয়ে ব্রিজ দিছে। ওখানে কিন্তু বাঁশের সাঁকু ছিল। আমরা এই সাঁকুর উপর দিয়ে খুব রিস্কে পার হইতাম আর কি। আর বর্ষাকালে ওই ব্রিজ থাকতো না, ওখানে নৌকা দিয়া পার হইতে হইতো, গোদারা দিয়া। তো তার উপরে ওই ব্রিজ হয়েছে এখন আধুনিক। আর খুব দ্রুত গতিতে মানুষ, আমরা ছোট সোনার মানুষ ওই তেলদারা হয়ে কালিহাতি চলে যাই। ওইদিকে কালিহাতির রাস্তা, কিন্তু আমরা কালিহাতির রাস্তায় আছি। আসরের নামাজের আজান হচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো আমরা যাব পলাশতলির ব্রিজের, মানে ওখানে সৌন্দর্য আছে, সেখানে অনেকে সূর্যাস্ত দেখতে যায়, আমরাও দেখব। চলুন যাই। আর এখানে আগে এরকম রাস্তা ছিল না, এই আমাদের কার বা বাস যেতে পারতো না, এখন যেতে পারে। যাতায়াতের খুব সুবিধা হয়েছে। এই যে ব্রিজটা হয়েছে, এটা কালিহাতির দিকে গেছে। আবার এই দিকে দেখেন, ডান দিকে দেখেন, ওই যে মোটরসাইকেল যাচ্ছে, যে এই যে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা যাচ্ছে এটা ভুয়াইত গ্রাম। এই রাস্তাটা গেছে ইন্দ্রজানিতে। তো আমরা যারা ভুয়াইত বা ইন্দ্রজানি হাটে যেতাম, এই রাস্তাতে যেতাম। এখানেও ব্রিজ ছিল, কাঠের ব্রিজ। আর দেখেন এখানে জলাশয়, এখন তো শীতের সিজন, পানি নেই। এখানে পানি থাকতো, অনেক মাছ পাওয়া যেত। আমি স্কুল থেকে এসে, আমাদের বাড়ি কিন্তু এখান থেকে 1.5 কিলোমিটার হবে, তা আমি এখানে মাঝে মাঝে যখন হাই স্কুলে পড়ি, এখানে মাছ ধরতে আসতাম। ছোটো ছোটো মাছ পাওয়া যেত এখানে, টাকি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, হ্যাঁ, এগুলি পাওয়া যেত। এই সমস্ত এই টেপটেপা পানিতে প্রচুর মাছ পাওয়া যেত। আমি জালি অথবা ছিপ জাল নিয়ে মাছ ধরতে আসতাম। ধরেন আমি তখন 7, 8-এ পড়ি, তখন আসতাম। সেই আমার শৈশবের স্মৃতি বিজড়িত স্থানগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে খাল যেটা দেখাবো এই ব্রিজের নিচে, এই খালটা এটা ছোট সোনার খাল বলতাম, কিন্তু এটাকে আবার মান্দার খালও বলে, মান্দার জোড়া বলে, খাল না ঠিক। এটা যেহেতু খাল আমরা বলি না, এটা খালও না, এটা আসলে ঝরা। এই যে বললাম যে ঝর্নার পানি দিয়ে সৃষ্টি হয়েছে এই খাল, কাজে এটা ঝরা। ওই ডান পাশে জলাশয় বর্ষাকালে থাকে, আর এখন শীতের সিজন দিকে এখানে
শুকনা দেখতেছেন, ধান কাটা হয়ে গেছে। একটু দেখা যায় বর্ষাকালে অবশ্য আসা হয় না, রাস্তাঘাট ভালো থাকে না, আমি আসি না বেশি। এই যে ব্রিজ, এই ব্রিজ অনেকে বাড়িতে আসে। আমি আপনাদের সেই মান্দার খাল যেটা বা মান্দার ছোড়া আমি সেটা দেখাবো। আমি ব্রিজ থেকে দেখাচ্ছি, দেখেন এই ব্রিজ, এই যে ওই যে দেখেন খালটা দেখেন, বা জোড়া, মান্দার জোড়াটা দেখেন। নিচে দেখা যাচ্ছে এই যে পানি দেখা যাচ্ছে, এটা মাছ মেরে এটা শুকাইছে আর কি। মূল যে ঝোড়াটা এই যে ওইটা, সেটা ওই শিব জাল বাঁধা আছে। এটা সাধারণত রাত্রে মাছ ধরতে সুবিধা হয়। ওই যে ওই ইয়ার নিচে থাকে, বসে থাকে, কিছুক্ষণ পর পর 10-15 মিনিট পর পর এটা টান দেয় আর মাছ ওঠে। আমিও আমার ভাইয়ের সাথে, বাবার সাথে এইভাবে মাছ ধরতাম। দেখেন হালকা হালকা পানি আছে। তো আমার একটা ঘটনা বলি, এই যে দেখেন যে ঝোপঝাপ আছে না, এই ঝোপঝাপ, এই খাল দিয়েই মামারা আমাদেরকে নিয়ে যেতেন নৌকা করে। তো রাত্রি যখন আমরা সাধারণত রাত্রি যেতাম, আমার মামারই রৌহা, এই খাল দিয়ে যেতাম। তা আমার মনে আছে ছোটোকালে যে মনে হইতো যে এই গাছগাছাগুলা পিছনের দিকে চলে যাচ্ছে, নৌকাটাই স্থির আছে চলে যাচ্ছে। আসলে নৌকায় যেত, কিন্তু মনে হইতো যেন গাছ চলে যাচ্ছে পিছনের দিকে। আর এই যে বুয়াইত গ্রাম, এটার বৈশিষ্ট্য হলো অনেক তাল গাছ আছে সেখানে। একটা তাল গাছ বাইরেও দেখা যাচ্ছে। এই যে দেখেন এই এই খাল এর ঝোড়ার সৌন্দর্যটা একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে পশ্চিম দিক, ওইটা হচ্ছে তৈলধারা বা তেলধারা গ্রাম। এইটুকুই আমরা আগে পাড়ি দিতাম কাঠের সাঁকু দিয়ে। দেখেন আমার পিছনে ওই ঝোড়া দেখা যাচ্ছে, শিব জাল পেতেছে। এখন পাতা নাই, একটু উঠানো আছে, হয়তো রাত্রে মাছ ধরবে। সুন্দর লাগছে না? পানি শান্ত পানি, ঝোড়ার পানি। আর এটা ব্রিজের উজান দিকের অংশ দেখাচ্ছি, এই যে ওখানেও পানি। এইরকম শীতের সিজনে এই ঝোড়ায় বাইক মাছ পাওয়া যেত। আমরা যেটা বাইক মাছ, চিরকা যেটাকে বলি, তো অনেক চিরকা মাছ পাওয়া যেত। আমরা করতাম কি, পা দিয়ে পাড়াইতাম, আর পায়ের মধ্যে যখন পিছলা লাগতো তখন মনে করতাম যে এখানে মাছ আছে। ওই কাদা সহ ছুঁড়ে মারতাম ওই ডাঙ্গায়, ওই যে ডাঙ্গায় ছুঁড়ে মারতাম। তো ছুঁড়ে মারলে ওখানে কাদা থেকে বেরিয়ে পড়তো। পরে ওইটা আমরা যে রাখতাম, যে জিনিসটা আমাদের, সেটাকে বলে খালুই। এই সমস্ত জায়গায় করছে এই কাজগুলা। একটা ঘটনা বলি, স্বাধীনতা যুদ্ধের পরে আর ঘটনা, আমি ওই যে ওই রকম কোনো একটা জায়গায় ঝোপের মধ্যে আমি কাদা ছুঁড়ে মারছি। মাছ ধরার জন্য আমি ঝোপের ভিতরে ঢুকছি, দেখি অনেকগুলা মানুষের কঙ্কাল স্তূপ ধরে আছে। এইটার দিকে তুমি ভয় পেয়ে গেলাম, মাছ রেখে দৌড়। তাই আমি বাবার কাছে রাত্রে বললাম তো এই এক ঘটনা, অনেকগুলা মানুষের হাড় গুড় একটা জায়গায় স্তূপ করা কেন? বাবা বলল যে যখন বসন্ত, কুটি বসন্ত অথবা ওই কলেরা হইয়া মানুষ মারা যায়, এগুলিকে হিন্দুরা পড়ে না। এই সমস্ত উপরে যে তালা দেখতেছেন, এখানে হিন্দু থাকতো অনেক, তো তারা তাদেরকে চিতায় পড়ে না। এইভাবে ওই মহামারী হয়ে মারা গেলে তারা কি করে,
ওরা করতো কি এই এই সমস্ত ঝোপঝাড়ের মধ্যে স্তূপ করে রাখতো, অথবা মাটি চাপাতে রাখতো। হয়তো কোনো সময় এরা মারা গেছে, তাদেরকে এভাবে এক সময় রাখছিল, এখন শুধু কঙ্কালটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু এইরকমই জায়গায় হবে আর কি। আমি ঘটনাটা দেখছিলাম। আমি ব্রিজের উপর দাঁড়িয়ে দেখাচ্ছি। ব্রিজের দক্ষিণের দিকের অংশ, লাস্টে যে জায়গাটা দেখাচ্ছে ওটা হলো ঢন্ডনিয়া ফারা। তো ওখানে আমাদের হিন্দু ভাইদের বাড়িঘর ওখানে বেশি এখনও আছে। আর এইভাবে এই যে এই পাহাড় অঞ্চলের মানুষ ঘরের দিকে চলে যাচ্ছে, এই দৃশ্যটা দেখালাম বিকালবেলা, খুব ভালো লাগছে। আর এই যে ব্রিজটা, এই যেখানে দাঁড়িয়ে আছি, এটার ওই পাশেই একটা বাঁধ দিত বর্ষা, এইরকম শুকনা সিজনে বাঁধ দিয়ে পানি আটকাইয়ে এখানে ইরি চাষ করত। এটা তখনকার আমলে যে আমাদের ছোট সোনার প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তিনি 5 বার ইউনিয়ন পঞ্চায়েত ইলেকশনকে জিতছেন। তার নাম ছিল শমশের হাজি। তো শমশের হাজি এই কাজটা করতেন, এখানে একটা বাঁধ দিতেন, এই জন্য ওই বাঁধের নাম ছিল হাজির বাঁধ। তখন আর এই ব্রিজ লাগতো না, ওই হাজির বাঁধের উপর দিয়ে আমরা পার হয়ে যেতাম। তো এইটা এই জায়গায় ছিল সেই বাঁধ। এখন আর হাজির বাঁধ লাগে না, লাগে এই ব্রিজটা আছে হাজির বাঁধ নামে পরিচিত। এখনো বলে হাজির বাঁধে যাব। আর এখানে এই সেই হাটটা এখানেই ছিল, এখন সেই হাটের চিহ্ন নাই। ছোট হাট বসতো ওখানে, ছোট একটা বট গাছ ছিল, সেটাও নাই, সেই হাটের কোনো চিহ্ন নাই। সেটা ছিল ছোট সোনার হাট। ছোট সোনার হাট বসতো শুক্রবার বিকেলে, সেই হাট নাই। আর এখানে শুধু এই ব্রিজটাই হলো তার সৌন্দর্য। একদিকে ভুয়াত গ্রাম, আরেকদিকে তেলদার গ্রাম, আরেকদিকে হলো ওই যে ওইটা হচ্ছে ছোট সোনার, দূরে হলো ঢন্ডনিয়া। কিছুক্ষণ দেখালাম ছোট সোনার আমার শৈশবের স্মৃতি বিজড়িত স্থান হাজির বাঁধ। তারপরে সে যেখানে বাঁশের সাঁকো ছিল সেখানকার ছোট সোনার ব্রিজ, আর মান্দার ঝোড়া বা মান্দার খাল, যে খাল শেষ হচ্ছে চাপড়া বিলে গিয়ে, আর শুরু হয়েছে আমাদের বাড়ির কাছে চন্দের বাড়িতে থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।